আচ্ছা, আমরা ছোট একটা জিনিস করবো আজ কোনো কাজ, বাট তার মাঝখান দিয়ে দেখে নিই। আচ্ছা সবাই জি জি স্যার। স্যার আছে। জি স্যার। জি ভাইয়া। রেসপন্স এরকম হবে। তো আমরা দেখেন দুইটা শেপ নিলাম, দুইটা না, এই একটা এবং এই একটা, নিচে একটা। দুইটা দুইটা শেপ নিয়ে এবং চাইলে এখানকার স্টকটা আমরা সরিয়ে দিতে পারি, সমস্যা নেই। এবং দুইটাকে সিলেক্ট করা অবস্থায় ডান দিকে ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ করেন। তাহলে কি হলো, মেক কম্পাউন্ডের কাজটা হচ্ছে প্রথম যখন আমি শেপটা আঁকি, আমার এই যে এই শেপটা মানে উপরেরটা, এটা একটা সিম্পল শেপ ছিল, দুইটা একটা সিম্পল শেপ, সিম্পল শেপ এটা এবং এটা দুইটা সিম্পল না, জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। দুইটা শেপ মিলে যখন আমি এটাকে মাঝখানে রাখলাম, রেখে মেক কম্পাউন্ড পাথ করলাম, এটা একটা কম্পাউন্ড পাথ হয়ে গেল। মানে আগে সিম্পল পাথ ছিল, এখন কম্পাউন্ড পাথ, যদি এভাবে মনে রাখতে পারেন। মনে করেন এটা অনেক কাজে লাগছে জানালা তৈরি করতে, ঘরে জানালা তৈরি করবেন, সে টাইপের জিনিস করলে অনেক কিছু হতে পারে। আপনার এরকম কিছু কাজে লাগবে, লোগো বা নর্মাল শেপ তৈরি করার জন্য মাঝখানের অংশটাকে ফাঁকা রাখতে চান, এটাতেই রাখতে হয় অনেক সময়। তো ফাঁকা রাখতে চান, তো সেক্ষেত্রে কি করেন, আমরা কিভাবে কম্পাউন্ড পাথ করতে পারি, কম্পাউন্ড পাঁচ। এইভাবে না, আপনার যে মানে এই জিনিসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আপনার সামনে হাজির হবে যদি আপনি জিনিসগুলো ব্যবহার করতে পারেন। ইলিস্ট্রেটরের কাজটা হচ্ছে হয়তো আমি আপনাকে একটু দেখাচ্ছি, বাট বেশিরভাগই কাজ কিন্তু আপনার হাতে রয়ে যাচ্ছে না। এবং জি অবশ্যই স্যার। পরের কাজটা কিন্তু উপরে থাকতে হবে। কোথায়? উপরে। কাজে লাগে। ইভেন আমরা স্যার শুধু এটা কম্পাউন্ড পাথ করার সাথে সাথে কি স্যার এটা হোয়াইট হয়ে যাবে? হোয়াইট না, ওয়ান কম্পাউন্ড পাথ করার পর সাথে সাথে এটা কি হচ্ছে, আচ্ছা ওটা এখন বুঝে উঠতে পারেন নাই, আমি দেখাচ্ছি। কেটে গেছে মাঝখান থেকে। ও স্যার কেটে যাচ্ছে। যেমন আমি এখানে এখন এটা নিলাম, জি স্যার। মাথাদেরকে মিডিলে নিই, এটাকে সিলেক্ট করতে হবে না? জি। তো এখন ফন্টের ক্ষেত্রে ব্যাপারটা হবে না, আমরা শেপের ক্ষেত্রে জিনিসটা করবো। এইটা করার পরে যেটা হচ্ছে আপনার এই যে দেখেন ফ্ল্যাট ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব লাগবে, এবং এটা একটা ছোট্ট একটা বিষয়। জি স্যার। কখন যদি ভুলে যাই আগে আপনাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিই। আর যেটা দেখাতে চাচ্ছি না, আমরা কমপ্লিটের কাজ যেহেতু এখনো করিনি, আমরা এখন না যাই দেখি। ওকে, স্যার ওই ফন্টটার একটা শেপ হয়ে যাইতো আর কি। হ্যাঁ ওটা হচ্ছে ওরকম একটা শেপ হয়তো, বাট যেহেতু ফন্টে হাতি দিই নাই, দরকার নেই। জি স্যার বুঝছি। ওকে, তো এখন আমরা আজকে মেইনলি আমাদের ফোকাস টার্গেটিংটা হচ্ছে গ্রেডিয়েন্ট দেখা। গ্রেডিয়েন্টের সাথে আমরা অলরেডি পরিচিত। জি স্যার ফটোশপে। তো প্রথমে আমি কাজ করি, ওকে, এই লেয়ারটা সব বাদ দিয়ে দিই এবং নতুন একটা ইয়ে তৈরি করি। এই জায়গা থেকে কালার সোয়াচ and then gradient. Okay. আর এগুলা সবই সরিয়ে দিচ্ছি। এখন এই যা আছে এটা নিয়ে আমরা নতুন একটা ওয়ার্কপ্লেস তৈরি করি, গ্রেডিয়েন্ট নাম দিয়ে ধরেন করি। গ্রেডিয়েন্টের জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করব। ওকে, তাহলে আমরা কি কি পেলাম? কালার, সোয়াচ এন্ড গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের সাথে আপনার পরিচিত না? জি জি স্যার। স্যার। একটু ডিফারেন্ট আছে।
ফটোশপ আর এখানে একটু ডিফারেন্ট আছে, ডিফারেন্ট গুলো আমরা মনে রাখবো, এবং আপনারা যদি বারবার প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু একটু বুঝতে হবে। গ্রেডিয়েন্টে যাওয়ার আগে, before entering to gradient, I have to focus on color and swatches. কোথায় কোথায় জি স্যার। কালার এবং সোয়াচ আমরা দেখব। দেখেন কালার কালার আর সস। CMYK, so what is CMYK? পেন্টিং এর জন্য ব্যবহার করা হয় সিএমওয়াইকে, আর আরজিবি হচ্ছে সিনান মেজেন্টা ইয়েলো আর কি এটা স্যার মনে নেই। আচ্ছা, খুব সুন্দর ব্ল্যাক। এজেন্ডা ইয়েলো কে মনে নাই। আর ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক। ও এখানে কেতে ব্ল্যাক কেন? স্যার ওই কেটা নেওয়া হয়েছে শুধু স্যার ব্ল্যাক। এটা হচ্ছে মেবি কোন একটা মানে নেম, কোন একটা দেশের হচ্ছে ব্ল্যাক কে কে দিয়ে, মানে কে দিয়ে একটা নেম, এই জন্য একটু এটা ব্যবহার করা হয়। ব্ল্যাকের কে, ব্ল্যাকের শেষে কে না? জি স্যার, ব্ল্যাকের শেষে কে যেন কেটা নেওয়া হয়েছে। RGB তে B তে ব্লু, আবার এখানে বি দিতাম, তাহলে তো কনফিউশন তৈরি হতো না। জি স্যার, Yes, sir. বুঝতে পারছি। That's why black এর নেওয়া হয়েছে। আচ্ছা, CM সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক, এগুলো এই কালারটা খুব কাজে লাগে পেন্টিং এর ক্ষেত্রে প্রিন্ট করতে। প্রিন্ট করতে স্যার। প্রিন্টিং কাজগুলো করি, প্রিন্ট প্রসেসিং, তখন আমাদের CMY কে কাজে লাগে। আচ্ছা, এমনকি তাহলে RGB তে প্রিন্ট করাই যাবে না? হ্যাঁ, আমরা বেশিরভাগই মনে করি, বেশিরভাগই ফ্রিল্যান্সার মনে করে RGB তে নাকি প্রিন্টই করা যায় না, বাট there is something or some printer which can print RGB এবং খুব পারফেক্টলি প্রিন্ট করতে পারে, বাট আমরা জানি না। এই জন্য এটা আমাদের এই বানরের গল্পের মতো আমাদের বাপদাদের কাছে আমাদের কাছে মানে চলে আসছে। আমি বলছি না আপনাদের কাছে গল্পটা বলছিলাম? না স্যার। সরি, তাহলে ওই যে ওদের কাছে বলছিলাম, এটা হতে পারে। ব্যাপারটা এরকম, কিছু জিনিস একটু বাস্তবিক হইতে হবে। আপনি যখন চেঞ্জ মেকার, শিক্ষিত বলে দাবি করছেন, সচেতন, তখন কিছু জিনিস আপনাকে চেঞ্জ করার দায়িত্ব নিতে হবে। What is that? যে এমন অনেক ভুলভাল সিদ্ধান্ত আমাদের পরিবার সমাজে চলে আসছে যেটা অন্যেরা করে, বাট আপনি জানেন এটা ভুল। যেমন অনেকে অনেকে জিনিসটা দেখলাম, বুঝলাম, তো এখানে কালারের ভেরিয়েশনটা আমরা এইভাবেও পাবো, আবার এখানে গ্রে স্কেলে পাবো। গ্রে স্কেলে হলে কি জিনিসটা শুধু গ্রে স্কেলে দেখাবে, ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা কে এর মান দেখাবে। আলটিমেটলি কে মানে কি, একটা জিনিস শেষ হয়েছে ব্ল্যাকে এবং শুরু হয়েছে হোয়াইটে। RGB আছে, RGB ব্যবহার কম করব। ওয়েব সেফ RGB, এই RGBটা হচ্ছে শুধু ওয়েবের জন্য, যেটা আমরা দুটো ব্যবহার করব, এই দুটো আমাদের খুব কাজে লাগবে। আচ্ছা, আর এখানে সোয়াচ জিনিসটা কি, আপনি যে কোনো একটা কালার নিজে তৈরি করে এই জায়গায় রেখে দিতে পারেন। কি করতে পারেন, নিজে তৈরি করে কালারটা রেখে দিতে পারবো। সো আমরা এটা একটু করে তুলি। দেখেন, এখন আমি এটা আমার সিলেক্ট আছে, ভালো করে বলছেন, সিলেক্ট আছে। এখানে আমি যেটাতে ক্লিক করবো, আমার সোর্স থেকে কালারটা ওখানে চলে যাবে, যাচ্ছে না? জি স্যার। এখানে 3 ধরনের কালার আছে যদি আমরা ওইভাবে বলি। এখানে আপনি ফিলের কাজ করতে পারবেন, এখান থেকে আপনি স্ট্রোক নিতে পারবেন, এবং এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট নিতে পারবেন। 3 ধরনের কালার যেটা বললাম সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এখানে গ্রে স্কেল এবং নরমাল যে ফিলটা নিতে পারবেন। এখান থেকে ফিল অফ করতে পারবেন, এখান থেকে দেখেন প্যাটার্ন নিতে পারবেন, প্যাটার্ন আছে, এবং এগুলো বাই ডিফল্ট করা, পরবর্তীতে নেওয়া। গ্রে স্কেলটা নিতে পারবেন। বাট আমরা চাই নতুন একটা সোয়াচ তৈরি করব, তাহলে আমরা যে ধরনের কালার মনে করি নাই, সাপোজ নাই, তো মনে করেন এইটাই এখানে নাই, আমি ধরে নিলাম, থাকলেও মনে করছি আপাতত নাই, ঠিক আছে? তাহলে আপনি যেটা করবেন, এই কালারটা এখানে অ্যাড করবেন। কয়েকভাবে অ্যাড করতে পারেন, এখানে প্লাস চিহ্ন আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমাকে সে দেখাবে সায়ানের পরিমাণ 2, ম্যাজেন্টা 36, 35, ইয়েলো 100 এবং ব্ল্যাক 0। এই কালারের মধ্যে এই জিনিসগুলো আছে। তাহলে সবচেয়ে বেশি আছে এই কালারের মধ্যে কি জিনিস? ইয়েলো, 100% ইয়েলো আছে। ক্লিয়ার?
জি স্যার। প্রসেস জি, কালার, স্যার। প্রসেস কালার কি আমরা পেন্টিং এর জন্য যেটা ব্যবহার করি, স্পট কালার, গ্লোবাল জিনিসটা। আচ্ছা, এই গ্লোবাল ব্যাপারটা কি আমরা বুঝি? আর গ্লোবাল মানে তো যতটুকু বুঝি স্যার, এটা ইন্টারন্যাশনাল একটা জিনিস এরকম। ইন্টারন্যাশনাল জিনিস বুঝেছি, বেশ ভালো। আচ্ছা, আমরা গ্লোবালে আসছি। তার আগে আমি ওকে দিয়ে দিলাম। তারপরে কি হচ্ছে, আমার কালারটা এখানে অ্যাড হচ্ছে না? জি, স্যার। গ্লোবালে জি গিয়ে স্যার। নর্মালি আমার এইগুলো গ্লোবাল না, এগুলো গ্লোবাল আচ্ছা, না স্যার। এগুলো গ্লোবাল না, এবং এটা হচ্ছে গ্লোবাল। ঠিক আছে, আমরা ওখানে আসছি। তো এইভাবে অ্যাড করতে পারি, আরেকভাবে অ্যাড করতে পারি, এবং এটাকে আরেকটা কালার নিয়ে। আচ্ছা, আজকে ক্লাসটা একটু কন্টিনিউ করতে হবে উপরে। আরেকটা কাজ করতে পারি, এখান থেকে টেনে নিয়ে এসে আমি এই জায়গাতে ছেড়ে দিতে পারি। এটা এখানে দেখেন আগে অ্যাড হয়েছে, দেখছেন? আমি ছেড়ে দেওয়ার আগে জি স্যার। নেভি বলো দেন, এই যে চলে গেছে। গ্লোবাল না, এটা গ্লোবাল। আরেকটা হচ্ছে এখান থেকে আমরা টেনে এটাকে ছেড়ে দিতে পারি, এই যে এখান থেকে। কোনো জায়গা থেকে কোনো সহজে ভাবতে পারে। Got it? জি স্যার। তো সবগুলোতে আমরা এটাতে গ্লোবাল দিব। স্যার এখানে স্যার যতগুলা কালার এভাবেই করতে থাকবো ততগুলা কালার স্যার এখানে অ্যাড হতে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে কালার, আপনি পছন্দের কালার আপনি এখানে রেখে দিবেন, টচ বানিয়ে রেখে দিবেন। আপনার লাগে যে কালার সবচেয়ে বেশি, এটা জি আপনি স্যার। আপনার মতো তৈরি করবেন। বাই ডিফল্ট এগুলো আপনি আগে অনেক কালারগুলো কমই লাগে, আপনি আপনার মতো করতে পারবেন। আচ্ছা, আমি এই যে জিনিসগুলো আছে কালার, একটাতে সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করলাম, সরি, এই যে এখন এই জায়গা থেকে আমি কালারটা চেঞ্জ করব, দেখেন তো। ওকে দি, কি হলো আমার একসাথে? বলেন একজন, কি হলো? একসাথে সব চেঞ্জ হয়ে গেল। কেন? চেঞ্জ হয়ে গেল স্যার। আমি তো করেছিলাম একটা চেঞ্জ, আমার সিলেক্ট ছিল শুধুমাত্র উপরেরটা, তাহলে পরের দুইটা চেঞ্জ কেন হলো? গ্লোবালের জন্য আর এটা আমার বানানোর জন্য স্যার। পরের দুটো স্যার একই সেম কালার ছিল এই জন্য নাকি? এক্স্যাক্টলি, ইটস কল্ড গ্লোবাল। গ্লোবালটা হচ্ছে আপনি একই কালার যদি মাল্টিপল হিসেবে ব্যবহার করেন, এটা হচ্ছে আপনি একটাতে চেঞ্জ করলে বাদ বাকিগুলো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। স্যার ওই পপআপটা স্যার কিভাবে আসলো স্যার? কালারটার উপর ক্লিক করে। অল দ্য ফিল, ওকে, পপআপটা ডাবল ক্লিক করবেন, আচ্ছা। ডাবল ক্লিক করলে এটা আপনার সামনে চলে আসবে। এবং এখানে আপনার কালারটা সবসময় কিন্তু এইভাবে দিবেন না, আপনি জানবেন কিছু কিছু কালার কোড যখন আপনি নিতে চান সেগুলো ওয়েবসাইট থেকে নিয়ে আসবেন। সাপোজ আপনি একটা কালার পেয়েছেন, কালারটা কোথায়, এখানে ক্লিক করে সাপোজ ধরেন এটা, এটার মান কত, টিএমওয়াই কে 35/0/28/0, ঠিক আছে? জি স্যার। তাহলে আপনি এটা এখন তৈরি করতে চান এই জায়গাতে, এটা কত হবে, 35 জি স্যার। 35 0 0 and 28 28 আর এটা 0। এই যে আপনার ওই কালার চলে আসছে, প্রিভিউ যদি জি দেখতে স্যার। চান ক্লিক করেন। জি স্যার এসে গেছে। এটাকে যদি আপনি রেখে দিতে চান যে কোনো একটাকে, তো আছে তাহলে এইবার এখান থেকে নিয়েছি আমরা, এখান থেকে নিয়ে একটা অ্যাড করি। এটা ছিল গ্লোবাল, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তো আজ এখানেই শেষ না। তো আজকে সবচেয়ে দারুণ বিষয় হচ্ছে এখানে আপনি একটা ফোল্ডার তৈরি করতে পারেন। ফোল্ডার তৈরি করে সাপোজ আপনি নতুন কোনো কালার রাখবেন, তাহলে এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে তার মধ্যে আপনি চাইলে রাখতে পারবেন। এবং এই জিনিসগুলো আপনি চাইলে এই যে রাখতে পারবেন, এটা চাইলে আপনি এখানে যে কোনো জায়গায় রাখতে পারবেন।
এটা কোনো মানে প্রবলেম না, এবং এটা সিলেক্ট করা থাকলে অবশ্যই আপনি ডিলিটও করতে পারবেন। স্যার কিছু কালার গ্লোবাল হচ্ছে, কিছু হচ্ছে না কেন? হ্যাঁ হ্যাঁ, স্যার দেখলাম যে কিছু কালার গ্লোবাল হচ্ছে, আবার কিছু হচ্ছে না। কালার হচ্ছে না। এই যে এখন যে কালারটা নিলাম স্যার, আপনি যে নিলেন এটা গ্লোবাল হয়েছে স্যার, কিন্তু আগেরটা যে নিলেন ওটা তো গ্লোবাল হয়নি। গ্লোবাল তো চিহ্ন দিতে হবে, না চিকলে এটা তো গ্লোবাল তখনই হবে যখন আপনার গ্লোবালে গ্লোবালে আপনি গ্লোবাল তো আপনার করতে হবে, গ্লোবাল তো আর অটো হবে না, যেমন এটা গ্লোবাল ছিল না, জন্য গ্রেড চলে আসছে। গ্লোবাল সিলেকশন করতে হবে। হ্যাঁ, যখন আমরা নতুন সোর্সটা মানে নিব, গ্লোবাল নিতে হলে তো আমি এখান থেকে ছেড়ে দিলে তো আর গ্লোবাল হবে না, হবে? আমি এখান থেকে টেনে ছেড়ে দিচ্ছি, গ্লোবাল হবে না। গ্লোবাল নিতে হলে আমার এই কালারটাকে, এই কালার তো আছে অলরেডি, নতুন আরেকটা কালার নেই। আচ্ছা, এখানে যেটা আসছে এই কালারটা নিচ্ছি। এটাকে গ্লোবাল বানাতে হলে এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে গ্লোবালে টিক চিহ্ন থাকতে হবে। জি স্যার। এখানে তো আমি তাকে বলে দিচ্ছি, আর নর্মালি টেনে ধরে ছেড়ে দিলে তাহলে তো আমি কোনো সেটিং এর মধ্যে ফেলি নাই, নর্মালি কালারটা, সেই জন্য শুধু প্রবলেমই হচ্ছে না। এই যে এরকম সাদাও চলে আসছে, এখানে যে ত্রুটিগুলো থাকবে সেগুলো চলে আসছে, তাই না? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে সোয়াচ নতুন সফটওয়্যার গুলোতে সোয়াচের আচ্ছা কাইন্ড মেনু হচ্ছে কিভাবে সোয়াচটা এখানে শো করবে। শুধু কালার দেখাবে, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, এগুলো ক্লিক করলে দেখেন কি হয়। যদি প্যাটার্ন ক্লিক করি শুধু প্যাটার্ন দেখাবে, আমি যদি গ্রেডিয়েন্ট ক্লিক করি শুধু গ্রেডিয়েন্ট দেখাবে, আমি যদি অল ক্লিক করি তাহলে অল দেখাবে। এখানে কিছু লাইব্রেরি আছে, লাইব্রেরি গুলো খুবই কাজে। তো আমি একটা সিলেক্ট করে রাখি এই জায়গাতে, তারপরে লাইব্রেরিতে যাই। আপনি কি কাজ করতে যাচ্ছেন এখন সোয়াচের? সাপোজ আমরা কি কাজ করতে যাচ্ছি? গ্রেডিয়েন্ট না? দেখেন গ্রেডিয়েন্ট, আবার এর মধ্যে ব্রাইট আছে, কালার কম্বিনেশন আছে, কালার হারমোনিক্স আছে। তাহলে আপনি কোন ধরনের কাজ করতে চাচ্ছেন? গ্রেডিয়েন্ট মেটাল গ্রেডিয়েন্ট দিবেন। মেটাল গ্রেডিয়েন্ট এখানে সব আছে, দেখেন। আমি এটা ক্লিক করলে এটা মেটাল, এটা মেটাল, আর এটা লাগে, তারপর এটা মেটাল, এটা মেটাল। এই মেটাল গুলো চাইলে আমরা কিছুক্ষণ পর ব্যবহার করতে পারবো। এগুলো আগে সফটওয়্যার গুলোতে বেশিরভাগই নাই, মানে বেশি পুরনো গুলোতে। এটা, এবং শুধু এটা না, এখানে আপনি আরো আছে সায়েন্টিফিক বা প্যাটার্ন, সায়েন্টিফিক কালার দেখি কি আছে, সায়েন্টিফিক যেকোনো একটাতে ক্লিক করলে নিয়ে যায়। মানে সায়েন্টিফিকে আপনি বুঝে গেলেন যে সিঙ্গেল কালার গুলো এই কালার গুলোতে ব্যবহার করা হয়। আপনি উল্টাপাল্টা কালার ব্যবহার না করে বেটার ফোকাস অন সোয়াচ। সাপোজ আপনি এখন কোন একটা কেটলি তৈরি করতে যাচ্ছেন, তাহলে কি করবেন? সায়েন্টিফিক কালার নেন। আপনি ফুড নিয়ে একটা ফ্লায়ার তৈরি করতে যাচ্ছেন, ফ্লায়ার, তাহলে কি করবেন? ফুডের কালারের সোয়াচ বের করে এই কালার গুলোর ফোকাস দেন। ফুডের কালার কি থাকে? এরকম থাকে, কাঁচা। পাকা হলে কি থাকে? এই কালার থাকে। বাট আপনি পাকা দিতে গিয়ে দেখা যাচ্ছে উল্টা পাল্টা করে ফেললেন, কারণ আপনি এখানে ক্লিক করলে তো বুঝবেন না আসলে কোনটা এক্স্যাক্টলি পাকা আমের কালার। তারপরে কি এই যে এই টাইপের কিছু ফল থাকে না, ব্রাউন টাইপের। এটা হচ্ছে এই জায়গা থেকে সসটা ব্যবহার করা, এবং এটা ব্যবহার করা আরো এটা হচ্ছে এইভাবে করলে আমি একের পর এক বাদ দিয়ে চলে আসবো। ফ্রুটের, ফলের কালার হচ্ছে এগুলো দিয়ে ফলের কালার ব্যবহার করা হয়, আইসক্রিমের কালার এগুলো, কিন্তু এগুলো যে ফাইনাল তা না, এটু 90% কভার করে ডেফিনেটলি। বাট আপনি তো আপনার মনোজগতের কাল্পনিক জগতের জিনিসও কিনে দিতে পারেন। ভেজিটেবলের কালার, তো ভেজিটেবলের কালার তো আমরা জানি বিভিন্ন শাকসবজি যে খাই সেগুলো তো হচ্ছে পিওর গ্রিন থাকে, গ্রিনটা হচ্ছে লাইট ডিপ এরকম গ্রিন থাকে না? জি স্যার। এই যে ব্রাইট কালার, আপনি একটু ব্রাইট কালার ব্যবহার করতে যাচ্ছেন, একটু বেশি উজ্জ্বল হবে, সেখানে আলো বেশি আছে। তাহলে যে কাজগুলো আপনি কষ্ট করে নিজে করবেন বা করতে চাইতেন, সেই কাজগুলো কমিয়ে দিচ্ছে কে? এই জন্য লাইব্রেরিটা সেলিব্রেশনের কালার আছে, যেমন সেলিব্রেশনের জন্য আপনি তৈরি করছেন যে ওকে ক্রিসমাস, দেন ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদ বা নববর্ষ, ইভেন 14 ফেব্রুয়ারি দা ভ্যালেন্টাইন ডে। এখানে সেলিব্রেশনের গুলোর জন্য আপনি কি কালার ব্যবহার করবেন? ব্ল্যাক তো বাংলাদেশের শোকের কালার, বুঝেছি স্যার, ব্ল্যাক তো বাংলাদেশের শোকের কালার, ব্ল্যাক করবেন না, সেলিব্রেশনের কালার গুলো ব্যবহার করেন। সেলিব্রেশনের যে কালার গুলো ব্যবহার করা, রেড, এগুলা
বা পয়লা বৈশাখে দেখেন ইয়েলো ব্যবহার করা হয়, বাংলাদেশে অরেঞ্জ ব্যবহার করা হয়, অন্য সময় রেড ব্যবহার করা হয়। যাক, কথা বলে আপনি বিকজ এগুলা দেখলে বোঝা যাবে। তাহলে আমরা সোয়াচের কাজ শেষ আমাদের। না? ওকে, চলো কথা বলেন না কেউ। জি স্যার। জি স্যার। ওকে, তো আমরা এখন গ্রেডিয়েন্টে আসবো। গ্রেডিয়েন্টে কিভাবে আসবো? আপনি একটা জিনিস কোনো কিছু এইভাবে ড্র করার পরে, ক্লিক করার পরে গ্রেডিয়েন্টের নিচে সিম্পলি একটা ক্লিক করে দেন, তাহলে ওই কালারটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে অন। নরমালি যেটা হয়, নরমালি হচ্ছে গ্রে স্কেলটা এখানে অ্যাপ্লাই হয়, ব্যাপার না। নরমালি বাই ডিফল্ট কি থাকে এই জায়গাতে? বাই ডিফল্ট আমি তো অনেকগুলো নিয়ে ফেলছি, সেগুলো এখানে আছে, বাই ডিফল্ট এটা থাকে। বাট এটা কখনো আপনার কোনো কাজের জন্য ব্যবহার করবে, এক্সেপ্ট লাইটিং। কি হয়েছে, কি কথা বলে না? জি ভাইয়া। মানে প্রতিটা নক করার পরে কথা বলবেন, এরকম আছেন কিনা আমাকে বুঝতে হবে তো। অনেকে নেক্সট সময় প্রবলেম হতে পারে, কারণ স্ক্রিনে তো আমাদের বোঝা যাচ্ছেন এই জিনিসগুলো সব কথা আছে কিনা, এগুলো সবই হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা উপরে দেওয়া আছে, এটা আমরা কাস্টম তৈরি করবো নিজেরা। এখানে দুইটা আছে, গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে দুইটা কালারের মিক্সিং, দুইটা কালারকে ব্লেন্ড করা, কোনো দুইটা কালার ব্লেন্ড করা। ব্যাপারটা কি তাই? কারণ এর আগে গ্রেডিয়েন্ট করা আছে। জি স্যার, অনেক কালার এক্স্যাক্টলি তাই না, এক্স্যাক্টলি তাই। গ্রেডিয়েন্ট মানে কি ওই দুইটা কালারের ব্লেন্ডিং করা? না স্যার, অনেক কালারের। at least দুইটা। তাহলে এখানে হোয়াইট আর এখানে আমার ব্ল্যাক এবং এখানে গ্রে। এটা হচ্ছে গ্রে স্কেলের। গ্রে স্কেলের লেভেলটা এরকম, এটা 0 এবং এটা 1 ব্ল্যাক, আর মধ্যখানে যেটা আছে গ্রে স্কেল। এবং গ্রে স্কেলকে চেঞ্জ করে মেনলি কালার হয়। আসলে প্রোগ্রামিং এর ভাষায় বা ইমেজ প্রসেসিং যে বিষয়টা আছে, সেটা কিভাবে তারা কালারটা চেনে, সেটা হচ্ছে এটা থেকে শুরু হয়, ব্ল্যাক এর শেষে মধ্যখানে যে কালারগুলো পাই সেগুলো হচ্ছে গ্রে স্কেলের, এবং যে কালারগুলো পাই সবই এর মধ্যখানে আছে। আমরা একটু শর্টে যদি কালার দিতে চাই, দেখেন এখান থেকে একটা কালার টেনে নিয়ে এসে এরকম ছাড়বো, এক্স্যাক্টলি এরকম। ঠিক আছে, সিলেক্ট করতে হবে এক্স্যাক্টলি ওর উপরে, সিলেক্ট না হলে হবে না। আরেকটা নিচে টানবো এক্স্যাক্টলি এটা, যেটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। শুধু এইভাবে হবে না, কালার নিয়ে এসে এর উপরে ছেড়ে দিলেও সে অ্যাড হয়ে যাবে। ওকে, জি স্যার। জি স্যার। ডিলিট করার পদ্ধতি কি? আচ্ছা, আমি এটাকে আপাতত সামনে নিয়ে আসছি একটু বড় করে। ডিলিট করার পদ্ধতি কি? এটা টেনে ধরে ছেড়ে দেন। আচ্ছা, ওকে, তো এটা আমরা বাইরে ফেলে দেবো। এটা কেটে গেল, এটা তাহলে লাগবে পাশে রাখি। আর একটা বিষয় হচ্ছে, আপনি এটাতে যে কালারই দেন না কেন, যে কালারই দেবেন, মানে সেটাকে এটাকে টেনে নিয়ে এসে এই জায়গাতে কাটা যাবে। এটা যদি একই কালার দেওয়া হচ্ছে না, আমরা নর্মালি এটাকে কাজ করবো। আরেকটা হচ্ছে কালার করা যায়, এটাকে ডাবল ক্লিক করা যায়, করলে এখানে আমরা কালার প্যানেলে সব কিছু কাজ। এই জায়গা থেকে যে কালার নিতে চান সেই কালারটা আপনি ক্লিক করবেন, দেখেন হয়ে গেছে। বুঝছেন? এটা ডাবল ক্লিক করবেন, করে যেখানে একটা কালার নেন, এই যে
ক্লিয়ার? জি স্যার। জি স্যার জি স্যার। লোকেশনটা কি দেখাচ্ছে? লোকেশন 0 থেকে 100% এর পজিশন আছে। ভালো করে দেখেন, আমি যদি এখানে একটা অ্যাড করি, এখানে ক্লিক করলেই এখানে এই জায়গাতে ক্লিক করতে হবে। অ্যাড হয়ে যাবে। এটা পজিশন কত এখন? লোকেশন 47 পয়েন্ট। 5%। মানে এটা এক্স্যাক্টলি মিডলে হয়নি, তাই তো? জি স্যার, মিডিয়া হয়নি। এই যে এখন এক্স্যাক্টলি মিডলে জি স্যার। জি স্যার। ভালো করে খেয়াল করুন। এটা যখন ছিল তখন আমার এখানে উপরে স্ক্রল বার ছিল কয়টা? ছিল না, তখন একটা, এখন কয়টা? দুইটা। ভালো করে দুইটা। দেখেন। এটা এখন কয়টা? উপরে এখন দুইটা। আগে একটা ছিল। ওটা আমি যখন এটা অ্যাড করলাম, অ্যাড করার সাথে সাথে দুইটা হবে। মানে জিনিসটা কাজ করে প্রথম এবং সেকেন্ড দুইটা কালারের মাঝামাঝি জায়গাতে কাজ করে। এটা কি নির্দেশ করে? যে এখান থেকে এই কালারটা 50% আছে, আর এখান থেকে এই কালারটা 50%। বাট এটাকে যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে এই কালারটার পরিমাণটা এখন কত বাড়বে না কমবে? বাড়বে স্যার। বাড়বে স্যার, আর এটা যদি কমায় দেন, তাহলে এই কালারটার পরিমাণ বাড়বে এবং এই কালারটার পরিমাণ কমে যাবে। কমবে। কমে যাবে। Clear? জি জি স্যার। এবং শুধু এটাই নয়, আপনি কোনো স্লাইডে যদি ক্লিক করেন, তাহলে আপনি এখানে অপাসিটি কমাতে পারবেন বা বাড়াইতে পারবেন। যেমন আমি যদি এটা করি, দেখেন আমার মাঝখানের অপাসিটিটা কমে গেছে ফুলি 10%। একটু বাড়ান, বাড়বে 100% বাড়ান, কালারটা চলে আসবে। Clear? জি স্যার। জি স্যার। আর একটু ধরুন আমরা এখানে একটা কালারের উপর কোনো একটা ধরুন এটা এই উপরে ছাড়ি। ওকে, এবং এটাকে আমি ডিলিট করে দিই। এটাকে ডিলিট করা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ এক গ্রেডিয়েন্টে অবশ্যই দুইটা কালার থাকতে হবে, কয়টা? দুইটা। আমি এটাকে অল্টার পেজ করে টান দিব, তাহলে কি হবে? আমার এটা কপি হবে এবং এটা আমি এখন ডিলিট করে দিই। টেনে ধরে ছেড়ে দিলে হবে ডিলিট। ভালো করে বোঝেন। তাহলে আমার এই একই কালার, এটা একই কালার, এই জায়গাতে একই কালার দুইটা না? জি স্যার। জি স্যার। এইটা যে আসলে গ্রেডিয়েন্ট, সেটা আমরা এটা থেকে বুঝতে পারছি না, বাট এখন পারবো বুঝতে। যেমন এইটা আমি সিম্পলি চেঞ্জ করে নিয়মটা কি? কয়েকটা কাজ করতে পারেন। যেমন এখানে কালার ব্যালেন্সে যান, যে আমি এই যে ব্ল্যাকটা এটাকে পুরো সরিয়ে দেন, তাহলে আপনার এই ডান দিকের এই অংশটা কি হবে? একটু ডিপ হবে, একই কালার একটু ডিপ হবে। ডিপ হলো। আর অপোজিট যেটা করবেন, বাম দিকে লাইট কালার রাখবেন, ডান দিকে ডিপ কালার রাখবেন, ডার্ক কালার রাখবেন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, বাট এমন যদি হয় যে আমি এই কালারটা এইদিকে, এই কালারটা এদিকে রাখতে পারছেন, এখন হচ্ছে এই স্লাইডটাকে টেনে দিকে, মিনিটটাকে টেনে দিকে আমরা নিতে পারি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আরেকটা কাজ হচ্ছে এখানে অ্যাঙ্গেল কে 180 করতে পারি। 180 মানে কি? মুভ করা জাস্ট। দেখেন স্লাইড কিছু সরবে না, কিন্তু কালার চলে যাবে। আরেকটা হচ্ছে এটাতে ক্লিক করতে পারি। এটাতে ক্লিক করলে স্লাইডটা চলে মাথা যাবে। ব্যথা হবে স্যার। এটাতে ক্লিক করলে স্লাইড সরবে, আর এইগুলোতে করলে অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। সেটা নিজের জায়গা থেকে চেঞ্জ হবে না। তো আমরা আগের জায়গায় যাই, আমরা বিরোধে যাই এবং আমরা যে পজিশনে ছিল সেই পজিশনে চলে যাই। তাহলে আমরা বুঝলাম জি স্যার। জি স্যার। এই যে কাজগুলো করলাম সবগুলোই ছিল আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট। নাম কি দেখায়? লিনিয়ার। লিনিয়ার গ্রেডিয়েন্ট। আর একটা গ্রেডিয়েন্ট আছে, সেটার নাম হচ্ছে রেডিয়াল। আমরা এখানে দুইটাকে চেঞ্জ করি। একটু আমরা অনেক কালার নিয়ে আমি এখন এটা কপি করছি না, যেহেতু একই কালার আমি দুটোর উপরই ছেড়ে দিচ্ছি এবং আমরা এটাকে একটু তাহলে এখানে যদি আপনি ডিপ করেন তাহলে ভেরিয়েশনটা বুঝতে পারবেন। আচ্ছা, ডিপ করার জন্য এটা থেকে বেটার এইচএসডি ব্যবহার করা, কারণ আগের কালারটা আপনি কনফিউশন থাকবে কোনটা সি কোনটা এম কোনটা ও। এটা আপনি ভালো ইউজ স্যাচুরেশন ব্রাইট, এটা কি বেসিক কালার স্যাচুরেশন ইন্টেন্সিটি আর ব্রাইটনেস হচ্ছে কতটুকু ভালো বেশি বা কম দিবে। তাহলে এখানে আপনি এটাকে একটু ডার্ক করেন, দেখেন ভালো করে
ভালো করে, এবং এই অংশটা আর একটু স্যাচুরেশন কমিয়ে দিলেন, তাহলে আমরা বুঝতে পারছি স্যাচুরেশন ঠিক আছে, লাইট বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবো এই অংশটা লাইট, এই অংশটা আমার বাম দিকে যে লাইট অংশটা এটা থাকবে একদম মাঝখানে, ভালো করে বুঝতে। আমি কিন্তু রেডিয়াল এখনো করিনি, রেডিয়াল করছি, এই যে ইঞ্জিনিয়ার আছে ভিতরে দিয়ে আমি রেডিয়ালে ক্লিক করলাম, দেখেন সাথে সাথে আমার লাইটটা কোথায় চলে আসলো, মাঝখানে না, মাঝখানে। এটা দিয়ে কমাইলে আরো বুঝতে পারবে। এখন বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। এবং এটা শুধু আমরা এই হবে না, আমরা ওই যে চেঞ্জ করতে পারি, তাহলে উল্টা হবে। এছাড়া আমরা যদি গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করি তাহলে বুঝতে করতে পারবো। এই যে দেখেন, আপনি যদি এখানে ক্লিক করেন, ভালো করে বুঝুন, এই যে জায়গাতে ক্লিক করবেন, জি স্যার। সেখান থেকে সে কাজটা করবে। এই যে আপনি দেখিয়ে দিচ্ছেন আপনার স্লাইড কত বড় ছোট রাখবেন। এই যে এই জায়গাতে দেখেন এটা অটো চেঞ্জ হবে। আপনি যদি এই জায়গাতে ক্লিক করে টান দেন, এই যে প্রথমে ওই বাইরে, জায়গা থেকে হবে। তারপরে বাইরের কালারটা আপনি বেশি বাইরে নিয়ে গেলে সেটা ততদূর পর্যন্ত কাজ করবে, কিন্তু দেখালে শেপের উপরে। তাহলে আমি ছোট্ট করে এই জায়গা থেকে দিই, এই জায়গা থেকে দেখেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আবার ভিডিওতে ক্লিক করি, করার পরে এখানে যে জিনিসগুলো দেখছেন এটা গোলানো যায়, এবং এই স্লাইড বড় ছোট করা যায়। এটা হচ্ছে বিপরীত করে দিই, উপর দিকে টান দিলাম, এটাই কিন্তু ওই স্লাইড। এখানে যে স্লাইড দেখছেন না, এই স্লাইডটা কিন্তু ওই স্লাইড। এই যে জায়গায় কিন্তু আমার কতটুকু কালার বেশি কম নিব সেটা আছে। তারপর এটা প্রথম কালার, এটা পরের কালার, এবং এটা টান দিলে এটা বড় ছোট হবে। দেখছেন? জি স্যার। আমি এখন মাঝখান থেকে এটা টানলে আরো ভালো বুঝবো। আমি এটা এই যে মাঝখান থেকে টেনে এটা মাঝখান থেকে টানিয়ে দেবে। তাহলে আমার যে উপরে সার্কেলটা দেখা যাচ্ছে না, জি স্যার। এই সার্কেলটা এটা টান দিয়ে আমি এটাকে এইভাবে করতে পারবো, এবং এইগুলো টান দিয়ে বড় ছোট করতে পারবো। এখানে যে জিনিসটা আছে, এই যে এই অংশটা টান দিলে বড় ছোট করতে পারবো, এবং ওই অংশটা টান দিতে পারলে এটাকে ডাবল আকৃতি করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এটাকে মোটামুটি আপনি একটু লাইট হিসেবে দিতে চাচ্ছেন, বাট এখানে ওই জিনিসটা ব্যালেন্স নাই, এটাকে ব্যালেন্স নিয়ে আসি। এবং এই যে এটা কি করলে আমার লাইটের অংশটা বাড়াবে বা কমিয়ে দিবে। তাহলে একটা ডিজাইনের উপরে, সরি একটা কালারের উপরে সেটা হালকা একটা গ্রেডিয়েন্টে লাইটিং দিতে হবে। আমি এটাকে যদি এইভাবে দিই, এটা 80% করে দিই, এবং আমাদের যেগুলো হবে এটাকে এক্সাক্ট দিয়ে দিতে পারি। এটা না, আমি চাইলে এটা করতে পারি, আমি এই জায়গা থেকে সেম কালারের একটা কপি এই জায়গা থেকে দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে এই ব্যাপারটা আমি এরকম রাখি। সেটা দেখে এটা দেখেন কমপ্লিটলি একটা ডিফারেন্ট না, কিন্তু হালকা একটু লাইট আছে এখানে, হালকা, তারপরে এই জিনিসটা একটু দূর থেকে বলের মতো লাগছে। আমরা এখন অনেকগুলো ডিজাইন দেখছি, তো জন্য আমাদের কাছে জিনিসটা মনে হচ্ছে ভালো করে দেখেন একটা বলের মতো লাগছে না? জি স্যার।
ওকে, তো সেম কাজটা আমরা এখান থেকে স্লাইড ব্যবহার করে করতে পারবো। আমাদের যে ডিজাইনটা আছে, আপনি বাম দিক থেকে ডান দিকে না এসে যদি এই দিক থেকে আসেন তাহলে আপনার স্লাইডটা কিন্তু ওইটুকুর মধ্যে মেজারমেন্ট ঠিক রাখতে হবে, একটু বাইরে যাওয়া যাবে না। একটু বাইরে গেলে কি হবে, একটু বাইরে গেলে আপনার এই লাইট কালারের অংশের পরিমাণটা বেড়ে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। এই যে, আর কিন্তু আপনি যদি এইটুকু থাকেন তাহলে যতটুকু টানবেন ততটুকু লাইট কালার আসবে, বাকিটুকু ডার্ক কালার। এইটা হলো হাতের কাছাকাছি, বা আপনি এখানে এটা কিন্তু ঘোরাতে পারবেন। এই যে এটা যদি আমরা ঘুরি, মানে আমার রোটেট গুলো আসবে, এই যে তাহলে আমি ঘোরাতে পারবো। খুবই ফ্লেক্সিবল ইলাস্ট্রেটরে জিনিসটা। আমরা গ্রেডিয়েন্ট জিনিসটা একবারে শিখে গেলাম ফুলভাবে। এখানে আমার যে জিনিসটা লেখা আছে ফ্রি গ্রেডিয়েন্ট, এটা ক্লিক করেন। এটা হচ্ছে ফ্রি, একদম নিজের মতো করে এটাকে কোনো জায়গায় যে কোনো সময় এই যে এটা ক্লিক করা মাত্রই কোনো জায়গায় গ্রেডিয়েন্ট অ্যাড করা যাবে। একই শেপের হবে অনেকগুলো। ক্লিয়ার? জি স্যার। এই যে জায়গাতে যে কালার রাখবেন তার উপরে দিবেন গ্রেডিয়েন্ট অ্যাড করতে। ফ্রি, এটা জাস্ট হচ্ছে আমি নিশ্চয়ই কাজে করি কালারটাকে টেপে বাদা বাজিয়ে দেবে, বা আপনি চাইলে শেপটাকে নিজের মতো করে সাজাতে পারবেন। দুইটা ব্যাপারই হতে পারে। ফ্রি গ্রেডিয়েন্টটা মাথায় রাখবেন, তাহলে এই আমাদের গ্রেডিয়েন্টের কাজ হইল, শেষ হলো। এখন আমরা একটা কাজ করব, গ্রেডিয়েন্ট কাজ করার ক্ষেত্রে আমি ডিজাইনটা জাস্ট কপি করব। এটা খুব ওই যে কলেজে যেটা করি, যে কিছু ডিজাইন করি, এটা দিয়ে সেটা সবচেয়ে বেশি আছে, ওই ডিজাইনটা আমরা কপি করে নিই। ডিজাইনটা করব ভালো করে বাইরে রেখেন। কতটুকু বললাম, এতটুকু কি সমান হচ্ছে? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, নেক্সট দিন থেকে সময় মতো সবাই আসবেন, কারণ ক্লাসগুলো সাধারণত এরপরে বলছি না, এবারে আমরা 4:15 পরে আর এক্সটেনশন আমি করবো না, আপনারা প্র্যাকটিস করবেন। মানে রেক্টেঙ্গল নেই। আচ্ছা, কোনো একটা কালার আমরা পিক করি, যে কোনো কালার ইয়েস। এটাকে আমি দেখে আমি ঠিক করি কিনা। দিতে পারি। তো আমরা দিতে চাচ্ছি করবো। আচ্ছা, মনে আছে না কিভাবে আমরা এখানে পয়েন্ট করতে পারি? অবশ্যই এটাকে সিলেক্ট করবেন, অবশ্যই সিলেক্ট করবেন। সিলেক্ট না করলে কিন্তু এই প্রবলেমটা ফেস করবেন ওই কিছুক্ষণ আগে। এবং এই যে একটা মিডল পয়েন্ট ক্লিক করেন, এটা সিলেক্ট না থাকলে কিন্তু পয়েন্ট একবারে অ্যাড হবে না। যে এক্সটেনশন টুল নেন, নিয়ে এটাকে শিফট প্রেস করে টান দেন। ওকে, পেন টুলে যান, এনকোড পয়েন্ট নেন, নিয়ে এবং এটাকে আমরা অল্টার পেজ প্রেস করে শিফট করে কপি দিই এবং কন্ট্রোল টি এটা
তিনটা। তিনটে নিলাম। ওকে, আমরা কন্ট্রোল জিরো দিলে আমরা পেয়েছি মোটামুটি এই সাইজের একটা কিছু। এখন আমরা একটা জিনিস মাথায় রাখি খুব ভালো করে, কোন একটা শেপ যখন আমরা আঁকি তখন ব্যাপার যেটা হয় আপনাদের মনে আছে কিনা ওই জিনিসটা আর একটু করতে হবে। নরমালি থেকে বা ব্ল্যাক দি দেখেন আমরা কি করেছিলাম, আমরা যখন ওই যে আপনার রিফ্লেকশন কোনটা শিখি মনে আছে আপনাদের? জি স্যার। তিনটা নরমাল শেপকে নিয়ে সেটাকে 3D বানিয়েছিলাম। জি স্যার মনে আছে স্যার। জি স্যার, এক্সট্রাকশন করব। আমরা কপি নিব, কপি এটা তো আপনার 3D বক্স, 3D বক্স না? জি স্যার। এটা যখন এটা 3D বক্সের মতো লাগছে তখন আমরা দেখছিলাম এখন কালার দিয়ে এটা যদি আমি দেখি একটা জিনিস মাথায় রাখেন, আপনার এখানে সামনে আছে কোন অংশটা? জি স্যার। আপনার সামনে না? এই যে নিচের অংশটা স্যার। কালার দিয়ে দিতে পারে। এই অংশটা আপনার সামনে না? জি স্যার। অনেকটা অংশ 3D বোঝা যায় বা কালারটা লাইট দিতে হবে যেটা আপনার সামনে থাকে, কারণ সামনের অংশ আমরা সবচেয়ে বেশি দেখি বিকজ এখানে আলোটা সবচেয়ে বেশি পড়ে। আমরা দূরের অংশ ওই একইভাবে দেখতে পারতাম যদি আমাদের সেই জায়গাটা আলো বেশি থাকতো। দূরত্বের অবশ্যই ব্যাপার আছে, কারণ আমার এই অংশটা চোখে যেমন সামনে বেশি এই জন্য আমাদের এখানে লাইট দিতে থাকতে হবে সবচেয়ে বেশি। কথা বোঝা গেছে? জি স্যার। মনে রাখেন এটা আমি শুধু শিখাচ্ছি না, এটা আপনাদেরকে সায়েন্সের ক্ষেত্রে দেখলে যে কোনো অবজেক্টের ক্ষেত্রে আপনার সামনের অংশ সেটাই বেশি থাকে, বুঝিয়ে দেখি আমরা এই কারণে, কারণ সেটাতে লাইট থাকবে। গট ইট? জি স্যার। তো তাহলে আমরা এখন এইটাতে একটা কালার দিব, কোন কোন কালার হতে পারে এটা স্টকে ছিলাম আমি রাখবো না, এটাই থাক। এই কালারটাতে আমরা আগে যে কাজগুলো করেছি কোন আগে সেটাই করবো। আমার গ্রেডিয়েন্ট পরে এখানে বলবো এখানে আগে দেখি গ্রেডিয়েন্ট এবং লিনিয়ারে ক্লিক করে এই যে দেখেন আমি সেম একই কাজ আমার কোন কালারটা দিয়েছিলাম এটা নিয়ে আমি এই যে দিতে এবং এটাতে ক্লিক করে আবার এটাতে এই কালারটা সেমি কালার একই কালার বেবি হচ্ছে। তো আমার এখানে যেটা করতে হবে এই অংশটা লাইট বেশি থাকবে, এই অংশটা ডার্ক হবে, লাইট কম। তাহলে আমি এখানে ওই যে স্যাচুরেশনের জায়গাতে বেছে নিই, দেখেন ভালো করে ঠিক না কিন্তু একটু আচ্ছা। আরেকটা কাজ যেটা করতে পারি লাইটিংটা আরেকটু ভালো করে দেখার জন্য একটু কপি করে এই জায়গাতে নিই, কপি করে তাহলে এটা আমার এভারেজ এবং এটা হচ্ছে লাইটটা আরেকটু বাড়িয়ে দিতে পারবো। অথবা এটার পজিশন যেখানে ছিল এটার পজিশনে একই থাক, শুধু স্যাচুরেশনটা বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা গেল, ভালো করে বুঝছেন?
আমরা প্রয়োজনীয়তা ঠিক করবো যে কি অবস্থা কি হচ্ছে, এবং আমরা আরেকটা জিনিস খুব এখানে শেখা জরুরি, আইডোপার টুল এখানে শুধু কালার করে না, যা করেছেন হুবহু এটাকে কপি করতে পারে। ঠিক আছে, তাহলে আইডোপার টুল নিলাম আমরা, ভালো করে বুঝুন, এইটাতে আবার এই কালারটা দিব, আইডোপার টুল নিয়ে কপি করলাম। কিন্তু কথা হচ্ছে এটাতে কপি করলাম, কিন্তু আইডোপার টুল যেটা করবে, যেটা ডিরেকশন আসে সেভাবেই দিব। তাহলে আমরা এই ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারবে না? জি স্যার। এখন আমার লাইটটা ওই আইডোপার টুল সিলেক্ট এই জায়গাতে সবচেয়ে বেশি আমরা এটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে, এবং এখানে তাই করি আমরা। এখানে যেটা করব, এখানে হচ্ছে আমরা সিম্বল এটাকে কপি করব, না এটাকে না, ঠিক এটাকে কপি করব, করে এখান থেকে এটাকে তুলে দিব। ভালো করে দেখেন জিনিসটা যদি বোঝেন, এবং আরো একটু বেটার হয় এটাকে সিলেক্ট করে আমরা যেহেতু এখানে আমরা এখন স্লাইড অবস্থাটা জানি, স্লাইডটা এদিক থেকে টেনে দিয়ে দিব, তাহলে এটা হলো। আর এই জায়গাতে আমার এটা দরকার নেই। এখন দেখেন এটা কমপ্লিটলি ক্লিক না, এবং খুব গাঢ় খুব স্টপ। এই সেম কাজটা আমাদের এই জায়গাতে করতে হবে। এটা আমার বেসিক কথা, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব, আমরা গ্রেডিয়েন্টে আসলাম, তারপরে হচ্ছে আমার এই বেসিক কালারটা আমরা নিয়েছিলাম, ঠিক আছে? এটা তুলে একবার এখানে, অথবা এখানে না, এটা কপি করলেই হবে। আমরা তো এই জিনিসটা এখন অলরেডি শিখে গেছি, এবং এখান থেকে আমরা হিল স্যাচুরেশন চেঞ্জ করব। জিনিসটা কি করব, এই জায়গাটা আমাদের সিলেক্ট আছে, আমি হালকা ডিপ করে দিব। আচ্ছা, আমার এটা সিলেক্ট ছিল না, তাই কাজটা হয়নি। এখন হচ্ছে, দেখছেন? স্যার এটাকে কপি করি, কারণ কি আমার সবচেয়ে বেশি চোখে পড়বে কোন অংশ সামনে, বাট এটা হচ্ছে আমি যদি সামনের সাইডে, আর এটা হচ্ছে তারপরে পিছনে যেগুলো আছে সেগুলো তো দেখতে পাচ্ছি না, এই জন্য। এবং এখানে ডেসক্রিপশনে স্যাচুরেশন আলটা লাইট বাড়িয়ে দিলে হবে। এখানে একটা আলোর ভাব আসছে, স্যার। এই যে জিনিসটা খুঁজে খুঁজে আমি কেন দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা এখন বুঝতে পারছেন, বিকজ রিয়েলি বড়। এবং আমরা এখানে স্লাইডারটা নিয়ে আমরা এই বরাবরটা দিব, আমি দিতে পারতাম ওই বরাবর। এটা লাগবে না, কারণ এই জায়গাতে এটা একেবারে সামনে আমি এটাকে ধরি, এবং এটাকে মোটামুটি যেটা আছে সেটা। আমি রাখতে পারি না, তাহলে সেক্ষেত্রে আমার লাগবে না। দেখেন মানুষ কিভাবে জিনিসগুলোকে আস্তে আস্তে শুরু করেছে। আচ্ছা, এটা ফিল করলাম, এখন আমার মাথায় কারো ঢুকছে না, স্বাভাবিক না? ঢুকছে কারো? না স্যার। আচ্ছা, দরকারও নেই। এখানে একটা জিনিস টানবো, এটাকে পর্যন্ত দিব। এখানে একটা সিঙ্গেল কালার, একদম সিম্পল কালার, সিঙ্গেল কালার। সিলেক্ট যেহেতু আছে, আবার সেই পেন টুলের মাঝে এটা ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট কেটে যাবে, এটা ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট কেটে যাবে।
আমি এক্সপেক্টেড যেটা চাচ্ছি সেটা পাইনি। তাহলে আমি এটা করব। ওকে, ঠিক আছে। আমরা এটা টেক্সট করে করলে এটা বিটিপি বাড়বে। বিটিও যেটা বিটিপি বাইরে না দিয়ে এটাকে আমরা অ্যারেঞ্জ করে কোথায় দিব? ব্যাকে। এরকম আছে। ওকে, ঠিক আছে। কিন্তু আমি এটাকে সামনে বাড়াতে দিই। এটা বললাম এটা আমরা এখন এই জায়গাটা এই জায়গাটা তো আমরা সেম কাজটা করব গ্রেডিয়েন্টে। ওকে, সেটা কি করব? সেটা হচ্ছে আমি যে কালারটা নিলাম, এই কালার নিয়েছিলাম নাকি? জি স্যার। তাহলে এই কালারটা প্রথমে এইটা দিয়ে কালারটা সেটা দিয়ে দিলাম। সেই কালারটাই সব জায়গাতে দিব। তাহলে দেখেন এই জায়গাটাকে আমরা কি করে দিব? একটু ঠিক করে দিব। এবং এই জায়গাটা এটা কোথায় ছিল? একদম মাঝে ছিল। এটাকে একটু সেকশন বাড়াবো। ওকে, এই জায়গাটাতে তাহলে কি এই বড় বড় রিফ্লেকশনটা আমার মনে হচ্ছে যে পেন্সিলের মাথা বরাবর চলে আসছে। আমি সেট করে নিই, এটা দিয়ে সেট হচ্ছে। একদম বরাবর হচ্ছে না? জি স্যার। এই জিনিসটা স্যার একদম গোল বোঝা যাচ্ছে, গোল। ফেলে দিয়ে এটাকে এটার একটা কপি নিয়ে দিয়ে এই জায়গায়। এখন মেটালিক একটা ভ্যালু আমি কিন্তু এই সেম জিনিসটা চাইলে না আমার এত দরকার ছিল না। আমি কোথায় নিয়ে আসতে পারতাম সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা নাইট সেট কাজ তো জানি নাকি? জি স্যার। এই নাইফের এই অংশটাকে আমরা সিলেক্ট করে আমরা একটু সোয়াচের কাজটা ওই জায়গাতে দেখে ফেলি। যদি আমি এই জায়গা থেকে সেম জিনিসটা তৈরি করতে পারি, আমি কি তৈরি করতে হবে সেটা কিন্তু আমরা অলরেডি শিখে গেছে না? জি স্যার। আমরা এখান থেকে যাবো গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্ট থেকে এটা
gradient, metal, metal উপরে দেখেন আচ্ছা এটা নিলেও হবে, মানে এখানে মেটালিক আসলে অনেক ব্যাপার স্যাপার অনেকগুলো আছে, তা আমরা এইটা ঠিক আছে। আমরা দেখালাম যে আমরা নিতে পারি, জি স্যার, চেঞ্জ করব, ডেফিনেটলি এটাকে আমরা চেঞ্জ করব। এটা পুরো আমরা আগেরটার মতো করব। এটা আমার এই আলোটা এই বরাবর রাখতে হবে। এখানকার এই জায়গাটা ইয়ে করে দেয়। তো আমরা আসলে কি করলাম, পেন্সিল হচ্ছে না? জি স্যার, পেন্সিল। তাহলে আমরা পেন্সিলের বেসিক গঠনটা আমরা এখানে, এটা হচ্ছে মেটালিক যে ভিউটা, সেটা আমরা মেটাল তৈরি করতে পারলাম, এই অংশটা তৈরি করলাম, এই অংশটা। এখন আমাদের উপরে যে অংশটা থাকে, এখানে কি থাকে, রাবার থাকে স্যার। একটা রাবার থাকে মাঝখানে, এবং রাবারের আগেও আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে মেটালিক একটা ভিউ থাকে, রাবারটা যার মধ্যে বসানো থাকে। জি স্যার। নেওয়ার পরে ওকে, এটা চাইলে আমরা ঠিক একইভাবে এখান থেকে গ্রেডিয়েন্টে গিয়ে আমরা মেটালিক ভিউ নিতে পারি। মেটালিক ভিউ নেওয়া যেতে পারে, ভালো করে বুঝছেন। অথবা চাইলে আমরা নিজেরা চেঞ্জ করতে পারি, আমরা তো জানি জিনিসটা আমরা নিজেরা চেঞ্জ করতে পারি, ঠিক না? জি স্যার। এটা আমরা রাখবো না, মেটালিক ভিউ থাকবে না। আমরা যেটা করবো, আমরা কাজ করি যে এখানে কালারটা হচ্ছে এই কালারটা পুরো নিয়েছি, কি হলো না? আচ্ছা থাক, এখানেও এই ইউনোটা নেই, এখানে কাজ আছে অল্প। মেটালিক বানাতে চাইলে এখানে বিষয় হচ্ছে এই ইউনোটাকে একটু ডার্ক করেন, এবং এখানে কালারটাকে হালকা অরেঞ্জের দিকে নিয়ে আসতে হবে, হালকা। দেখছেন একটা মেটালিক ভাব আসছে? জি স্যার। এখন পুরোপুরি মেটালিক একটা ভিউ চলে আসছে, তার জন্য এই অংশটাকে আমরা একটু হালকা করে দিতে পারি, অথবা এই এরিয়াটাকে কমিয়ে ওকে।
বসে বসে আপনি বসে আপনি খারাপ খান বসে খাই না অল্প একটু খান আচ্ছা যাও, এখানে একটা মেটালিক ভিউ আমরা পেয়ে গেছি। তাইলে আরো পারফেক্ট হয়তো আমরা করতে পারতাম। ধরে 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 করতাম। এটাকে আমরা নিচে দিয়ে দিই, নিচে। এখন কি থাকে না আমাদের রাবার ইরেজার। জি স্যার। সেটা আমরা দুইভাবে করতে পারি। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিতে পারি, নরমালি রেক্ট্যাঙ্গেল নিয়ে সেটাকে রাউন্ডেড করে দিতে পারি। আমার মনে হয় রাউন্ডেড থেকে নরমালি আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে রাউন্ড দিয়ে সেটা করতে পারি। এরকমই তো থাকে। সবগুলোতে একটু রিপিট করি। এই আলোটা এই বরাবর চলে গেছে না? জি স্যার। তাহলে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিল্টারটা রেডি, অলমোস্ট রেডি। অলমোস্ট রেডি না? জি স্যার। আর বড় স্ট্রেচটি আর ইয়ে নেই। ঠিক আছে, অলমোস্ট আমরা রেডি করে ফেলেছি। বাট এখানে there is something যেটা আমরা করতে বাকি আছে, করতে হবে। পেন্সিল অনুযায়ী ইরেজার এটা ছোট হয়ে গেছে। ঠিক আছে। এখানে কিছু একটা থাকে, মেটালিক ভিউ। ভিউটা আমরা এখন লাস্ট দিব, লাস্ট ফিনিশিং। সেটা দেওয়ার আগে আমরা করি জিনিস দেখি যেটা আমাদের হেল্প করবে। আচ্ছা, ভালো করে বোঝেন। মেটালিক এই জায়গাতে দেওয়ার জন্য আমরা দুইটা কালার রাখবো বেশি। কিভাবে ইলিউশন গুলো কাজ করে, আমরা যে জিনিসগুলা যখন তৈরি করব, কিভাবে এই জিনিসগুলা হচ্ছে সুন্দরভাবে ভালো করে খুব ভালো করে আমরা এটাতে হচ্ছে ফিলটা নাম করে দিব, হোয়াইটে দিলাম ভালো করে। এবং এখানে এই গ্রেডিয়েন্টের চকটা আছে, তাই তো? হ্যালো জি স্যার। জি স্যার।
এই জায়গাটা আমি রিপিট করবো না, যদি কেউ মিস করেন। হ্যাঁ, আর সাউন্ড হচ্ছে একটু মিউট করেন। এখানে আমার ইনগ্রেডিয়েন্টের স্টকটা আছে, বাট আমি নরমাল কালার এখানে আমি ব্যবহার করছি দুইটা, একটা হচ্ছে আচ্ছা ইয়েলো আর একটা হচ্ছে ডার্ক ইয়েলো বা অরেঞ্জ, কাছাকাছি অরেঞ্জের কাছাকাছি কালার ব্যবহার করি। এই তো ওকে। এবং এটাতে একটু ব্যাক যাই, ব্যাকে আমার এখানে এই জিনিসটা 50% নিয়ে আসি, তাহলে তো সুবিধা হবে। অলমোস্ট 50 তোলা 50। দেখেন এই জায়গাতে আমি এই দুটা কালারই ব্যবহার করেছি এখনো পর্যন্ত। আমি যেটা করব দুইটা কালারই আলাদা ব্যবহার করব। কারণ এটা যদি আমি শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টে ডিরেক্ট সিলেকশন করব, ডিলেট করে দিই, তাহলে আমার এইটা থাকবে। সেখানে আমি শুধু ইয়েলো কালারটা দিব, সিঙ্গেল ইয়েলো, নট গ্রেডিয়েন্ট। একটা গ্রেডিয়েন্ট আছে, খেয়াল করছেন? এই জায়গায় গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট দেখা যাবে না। সিম্পল সিঙ্গেল কালার ইয়েলো সেটা দিব। এটা কিভাবে দিতে পারি? এটা সিলেক্ট আছে আমার, ডিরেক্ট সিলেকশন করব, এটা ক্লিক করব, তাহলে আমার এরকম আসবে। আমি কালার দিতে পারবো না। তাহলে আমি যেটা করব, আমি হাইড ওভার দিয়ে ক্লিক করার সময় শিফট ক্লিক করব, শিফট দিয়ে আমার সিঙ্গেল সরি এবং আমার এখানে স্টক করে থাকতে হবে। শিফট দিয়ে ক্লিক করলে আমার শুধু ইয়েলো কালারটা এখন আছে, দেখো শুধু ইয়েলো, গ্রেডিয়েন্ট নাই। খেয়াল করছেন? জি স্যার। ওকে। তারপরে হচ্ছে এটাকে আমি যেটা করি, চেঞ্জ জিনিসটাতে আমি ট্রান্সফর্ম করে এটাকে আমি রিফ্লেক্ট করে দিই, কপি নিই। কপি নেওয়ার ফলে আমি এটাকে আবার রিফ্লেক্ট করলে তো হবে, এটাকে ঘোরাতে হবে। ওকে এটাকে বসিয়ে দিই, নিজের মন মতো। আচ্ছা এটাকে জাস্ট আমরা একটা কপি নিই, পেস্ট ইন ওয়াইজ করে এটাকে রোটেট করে দিই। তাহলে কি করলাম? আমার এখানে কয়টা আছে? একই জিনিস দুইটা স্যার। কি জন্য তাহলে একই হলো? তুমি যে কাজটা এই জন্য করলাম সেটা কি হবে? না স্যার। হ্যাঁ আবার দুইটা তো লাগবে, এই জন্য আমার এই জিনিসটা করা। almost একটু সামান্য 19-20 আছে এবং এই জায়গাতে আমরা কালারটা দিব উপরের এই কালারটা। তাহলে কি করব? আইডল পার্ট দিয়ে শুধু ক্লিক করব, কি করব? টিপ দিয়ে ধরে আমি ক্লিক করলে দুইটা কালার পেয়েছি, ফ্ল্যাট কালার। তাহলে এখানে যে ব্যাপারটা হয়, আপনি যখন একটা গ্রেডিয়েন্টের মধ্যে ওই গ্রেডিয়েন্টের দুইটা কালার আলাদা স্ট্রোক করে ব্যবহার করেন, তখন দেখেন ব্যাপারটা কি হয়। আমি এটা একটা কপি নিব, অবশ্যই কপি নিয়ে আমি এই জায়গাতে জাস্ট সিম্পলি রাখবো। দেখেন কি হলো। করছেন? কোনো আইডিয়া? 3D হয়ে গেছে। কেন হয়? এখান থেকে যখন একটা আলো আসে এবং ওই একই কালার আবার স্টক ব্যবহার করা হয়, তখন এই আলোটা ওই জায়গাতে রিফ্লেক্ট হয় ডাবল ভাবে। এই জন্য আমরা উঁচু দেখি এবং সেটা এদিক থেকে আস্তে আস্তে এদিকে গেছে। আবার এখানেও তাই, এখানে যে কালার সেটাই ওই একই কালার। এটাকে এই যে সেম জিনিসটাকে আমরা যদি ঘুরিয়ে দিই, ভালো করে বুঝছেন, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম, ঘুরিয়ে এটাকে এখন ছোট করলাম।
করে এটা কন্ট্রোল প্রেস করে কপি নিয়ে এই জায়গাতে রাখলাম। এখন উল্টাতে হবে। কি হলো? এখান থেকে যে আলোটা আসছিল আসার পরে সেটা ডাবল থ্রো উচ্চ হয়েছে এবং এখান থেকে যখন আমি ঘুরিয়ে দিলাম তখন এটা আবার বর্তন হয়ে গেছে উল্টা। That's the difference in illusion. একই জিনিস আছে সব জায়গায়, বাট আমরা এইভাবে ইলিউশন গুলো তৈরি করে দিলাম। ঠিক আছে, এই কাজটাই করবো আমরা এখন এখানে। বুঝছেন আপনারা? জি জি স্যার। শিওর? যদি করতে থাকেন তাহলে আমি স্যার আমরা হচ্ছে ওইটা মানে আপনি যখন ওই দুইটা শেপ একসাথে মানে স্টক দুইটা জয়েন করলেন তখন ওই যে এভারেস্ট করে এটা জয়েন করা যাবে না? এভারেজ করবো। মানে নিচের যে শেপটা এভারেজ কেন করবো? দুইটা অ্যাড করলেন, দুইটা লাইন এখন অ্যাড করলেন মানে দুইটা জয়েন করার জন্য। কোথায় করবো? হ্যাঁ এইটা আর ওইটা। ও আচ্ছা, জয়েন করার মানে আপনি যে স্যার অনেকক্ষণ ধরে আর কি জয়েন করলে আপনি আলাদা কালার দিবেন কিভাবে? আচ্ছা স্যার সেটা দেওয়া যাবে না। স্যার পরবর্তীতে আমরা কপি করে ধরলাম। আমরা যেটা নিলাম ওটা আমরা 9 থেকে নিলাম। হ্যাঁ দিকে রোটেট করো। আচ্ছা, সেম কাজটা আমরা এই জায়গাতে করব। সেম কাজ অল্টার প্রেস করে তাহলে কি করব? এই কালারটা আমার নেওয়া আছে, এই কালারটা হাইড্রোপর প্রেস করে শিফট প্রেস করে নিলাম এবং এখানে স্ট্রোক ফ্লো অফ করে দিন। যদি স্ট্রোক থাকে এখানে আমরা ফিল নিব। স্ট্রোক নাই এখানে দুইটা নেওয়ার পরে একটা অল্টার প্রেস করে আমরা একটা সমপরিমাণ জায়গা রেখে এটাকে কপি করে মানে এই করে দিলে কন্ট্রোল ডি। এবং এটাকে আমরা গ্রুপ করে ফেলি আগে ঝামেলা না হয়। তারপরে আমরা এখানে নিয়ে যাই এটাকে। এবং এটাকে একটা কপি করি। মিনিমাম একটা দূরত্বে রাখতে পারেন। কন্ট্রোল ডি। আর যাবে না। দেখানোর সাথে সুন্দর দেখানোর সাথে আমরা দুইটা রাখি। এখন মনে হয় ভুল হয়েছে, ভুল ঠিক না, সামান্য সেটা এখানে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে কন্ট্রোল জিরো। দেখেন আমরা আমাদের কাছে পেয়ে গেছি না জিনিসটা দরকার ছিল। স্যার এটা হচ্ছে আপনার সেই পেন্সিল। এখানকার একটা সুবিধা আছে পেন্সিলের। সুবিধাটা কি? কোনো কিছু এখনো গ্রুপ করিনি। এটা যদি এখন গ্রুপ করে দিই তাহলে এটা আমার পেন্সিলটা পেয়ে গেছে। পেন্সিলের কালারটা চেঞ্জ করবেন। তাহলে কালার দিবেন, তাহলে কালারের পেন্সিল একটা কথা বলি এই জায়গাতে কি কালার করতে চান? এই কালারের পিঙ্ক কালারের করতে চাইলে আপনার খুব বেশি কষ্ট করতে হবে না এখন। এই যে পিঙ্ক কালার নিলেন, এই জায়গাতে যাবেন, তাহলে আপনার যে কাজ এখন শুধু
এই জিনিসগুলো এটা আমি এটার উপরে ছেড়ে দেবো। একটা তৈরি করতে পারলে আরেকটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তারপর ওই যে ওই কাজগুলো করা এখানে এসে এটা আমার কি হবে, একটু ডার্ক হবে। তারপরে হচ্ছে এই জায়গাটা saturation এবং এই জায়গাটা একেবারে খোলা। এটা ক্লিক করে কন্ট্রোল দিয়ে এটা সিলেক্ট করে দেন, দিয়ে আমরা ঝামেলা যদি না করি এটা 180 করে দিই। 180 অটো চলে আসছে নাকি? হ্যাঁ চলে আসছে। ঠিক আছে স্যার চাইলে আরো কালার করে ফেলতে পারবে। পারবেন এটা নাকি? জি স্যার। কারো কোনো কনফিউশন থাকলে বলেন। এখানে জাস্ট একটা লেখা তোমরা কোনো ফন্ট শিখে দিলে এখানে ক্যারি করে দিলেই হবে। তাহলে কারো কোনো প্রশ্ন নাই ধরে নিলাম নাকি? জি স্যার। শুরু করে দেন তাহলে ফটাফট।